নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা একজন বিশিষ্ট চিকিৎসককে পেয়েছি, ডাক্তার রাজেশ রায়। রাজেশ দা, তোমাকে আমাদের বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। শুরুতেই একটা প্রশ্ন বলো, সেটা হচ্ছে ডাক্তারি অ্যাঙ্গেল থেকেই জিজ্ঞাসাটা, যে মানব জীবনে মানে সে সুস্থ বা অসুস্থ যে কোনো মানুষের ক্ষেত্রেই শিল্প সাধনার প্রয়োজনীয়তা ঠিক কতটা, সেটা যদি একটু বুঝিয়ে বলেন দর্শকদের। ভীষণভাবে প্রচুর। কারণ উই লিভ ইন বাই আওয়ার মাইন্ড, নট বাই আওয়ার ফিজিক, বাই আওয়ার বডি। একদম। তো আইডেন্টিফাইড ব্রেন এবং ফ্রি ব্রেনের মধ্যে তফাৎটা হচ্ছে যে আমরা যখন শুধুমাত্র আইডেন্টিফাইড হয়ে যাই নিজেকে নিয়ে, তখন আমরা কোনো লস, ধরো কেউ মারা গেছে, ফিনান্সিয়াল লস, ফিজিক্যাল লস, বড় কোনো অসুখ হয়েছে, উই ক্যানট স্ট্রাগল এগেনস্ট, আমরা তখন ভীষণভাবে ভেঙে পড়ি। একদম। কিন্তু যখনই আমরা ফ্রি মাইন্ড হয়ে যাই, তখন আমরা মনে করি ঠিক আছে, চলো, লস তো হয়েছে, আমাকে আবার ঘুরে দাঁড়াতে হবে। এই যে রাগভিত্তিক সঙ্গীত যত রকমের আছে, সেটা যে সঙ্গীতই হোক না কেন, বিভিন্ন জেনারেল সঙ্গীত আছে, যে শাখারই হোক না কেন, সঙ্গীত আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি অর্থাৎ এন্ডোক্রাইন সিস্টেম, সেই সিস্টেমকে এবং নার্ভাস সিস্টেমকে ভীষণভাবে রেজুভিনেট করে, কার্ডিওভাস্কুলার সিস্টেমকে রেজুভিনেট করে। যাদের হার্টের অনেক ইস্যু হয়েছে, অথচ ধরুন মিউজিক হয়তো প্র্যাকটিস করতেন বা তিনি সঙ্গীত শিল্পী, কিন্তু তিনি যদি মিউজিক থেকে দূরে সরে যান, তাহলে কিন্তু তার শরীর ক্ষতি হয়, বিরাট ক্ষতি হয়। তাই সঙ্গীতের সঙ্গে বা কৃষ্টি সাধনা, এই সমস্ত শিল্প সাধনার সঙ্গে মানুষের শরীর এবং মনের একটা বিরাট সম্পর্ক আছে, এবং এই সম্পর্কটা একটা পারিবারিক, একটা ভীষণ আত্মার সম্পর্ক। এবং যারা এটা ভালোবেসে থাকতে পারে না, যারা এটা বুঝতে পারবে, তারাই তো ভালোবাসবে। একদম। যারা বুঝতে পারবে, যারা ভালোবেসে এটার মধ্যে থাকতে পারবে, এই অ্যাডিকশনের মতন ভালো ওষুধ কিছু হয় না, মানে মেডিসিনের কাজ করে। একদম, দ্য সেকেন্ড বেস্ট মেডিসিন আই থিঙ্ক। বিকজ ইউ শুড, মানে তোমাকে মেডিকেল স্টোরে ডক্টরের কাছে গিয়ে অলওয়েজ কনসালটেশন, হোয়াট আর ইউ ডুইং ফর ইয়োর সেলফ? আর তুমি নিজের জন্য কি চিন্তা করছো? তুমি একবার নিজের জন্য 5 মিনিট 5 মিনিটস ফিল অ্যাবাউট ইয়োর সেলফ, হাউ ইউর ব্রিদিং ইজ গোয়িং ইন অ্যান্ড কামিং আউট, এইটাও যদি চিন্তা করো, এটাও একটা বিরাট বড় ব্যাপার। তা আমরা নিজের জন্য ভাবি না, এইটুকু সময় দিই না। যদি একবার ভাবি, তাহলে এইগুলো দেখো, আমি তো অনেক বিজি স্কেডিউলের মধ্যে একদম। আজকে আমার 3টের সময় ক্লিনিকে থাকার কথা, আমি এখন এখানে বসে আছি। সেই তো, এগুলো একটু করতেই হবে, না করতে হবে কি করে, না হলে নিজেকে ভালো রাখা যাবে না। আমি যখন এই তো আপনাদের স্টুডিওতে এলাম, ভদ্রলোক আমাকে, খুব ভালো ছেলেটা, চা ফা নিয়ে এলো, জল। আমি বললাম যে আরে এইসব কি করেছো? বলে স্যার এইটুকু তো করতেই হবে। ঠিক, মানে এই যে ওর এই যে ভাবনাটা, এই যে কথাটা বললো না, এইটুকু তো করতে হবে, এটা আর এমন কি এই যে বললো, এটা একটা বিরাট বড় পাওয়া। এইটা না, এই পাওয়াগুলোকে না কেউ মূল্য দেয় না আজকাল। একদম। এইটার জন্যই আমরা এত হানাহানি, এত হিংসা, আর হিংসা আর ঈর্ষার জন্যই না অসুখ প্রচন্ড বেড়ে গেছে, ভীষণ অসুখ বেড়ে গেছে। খালি হিংসা, খালি ঈর্ষা, মানে একদম হিংসাও বাড়ছে, রাগও বাড়ছে, অসুস্থতাও বাড়ছে, মেডিসিনও বাড়ছে। একদম, মেডিসিন তো ভালোই হচ্ছে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি তো দারুণ লাভজনক ব্যবসায় আছে। তো সুতরাং মানে যেটা বোঝা গেল, শিল্পের সাথে থাকো, শিল্পকে নিয়ে চলো। আমরা না ভীষণ সেলফ ওরিয়েন্টেড হয়ে গেছি, আর এত ন্যারো মাইন্ড, এত ন্যারো। ভালো একটা কাজ ধরুন আমি করছি, ধরুন আমি এখন একটা গান করব, আমাকে হয়তো গানটা শোনার পর দেখুন মাঝখানে কেউ কমেন্ট করবে, স্যার গান করেছেন, রবীন্দ্রসঙ্গীত টাইটা পড়েছেন কেন? আমি কি অবস্থায় এসেছি, কি করে, কি পরিস্থিতিতে, হ্যাঁ তা বলুন, আমি খুলে দিচ্ছি, এটা অসুবিধা নেই, জামা খুলে দিচ্ছি। না, প্রশ্নই ওঠে না। কারণ পোশাকটা তো অন্য বিষয়, আসলে বুঝতে হবে যে কখন, কোথায়, কিভাবে এবং কি পরিস্থিতিতে সে দৌড়ে এসেছে। মানুষ এখন কি হয়েছে, মানে নিজেকে বলতে ব্যস্ত, একদম, বুঝেছো, একদম, নিজেকে প্রেজেন্টেশন করতে ভীষণভাবে ব্যস্ত, একদম। আম কুছ হ্যায়,
হাম করছে, এরকম একটা ব্যাপার এসে গেছে। নিশ্চয়ই। না, এটা বুঝতেই হবে যে একজন ডাক্তার যখন ক্লিনিক থেকে বেরিয়ে দৌড়ে চলে এসেছেন স্টুডিওতে, তখন তার পোশাকটা কিরকম হবে। আবার ঠিক তেমনি আরেকজন মানে ডাক্তারবাবু বা তিনি হয়তো বাড়িতে ছিলেন বা অন্য রকম ভাবে ছিলেন, রোগীকে দেখার তাগিদে তাকে দৌড়ে যেতে হয়েছে। চেতনার গভীরতা নেই। আমি দুটো কানের দুল পরে পেছনে ঝুটি তো বাঁধিনি ভাই। আমি যাই করছি, যেটা করছি, যেটা আমার রুচি মতো আমি তো যার প্রয়োজন হবে, যিনি দেখবার দৃষ্টিভঙ্গিটা থাকা উচিত। দেখতে গেলে চোখ নয়, অন্তর্দৃষ্টি চাই। একদম, এটা ভীষণ অভাব, ভীষণ অভাব। আচ্ছা, বেশ, আমরা আজকের অনুষ্ঠানে অনেক অনেক মূল্যবান কথা জানতে পারলাম এবং যেটা জানাটা ভীষণই প্রয়োজন ছিল। সময় একদম শেষের দিকে চলে এসেছি। একটা গান শুনবো কিন্তু। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি একটা রবীন্দ্রনাথ ঠাকুরকে একটু স্মরণ করি। একদম, তোমাদের পুজো আসছে, একদম ভেবেছিলাম অনেক রকমের অনেক কিছু ভাবতে ভাবতে রাস্তা দিয়ে আসছিলাম, কিন্তু দেখো রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করছি এই জন্য, এই মানুষটা সব কিছু নিয়ে ভেবেছেন এবং যে কথাগুলো উনি বলে গেছেন সেটা তুমি কবিতাতে পাও বা কোনো সাহিত্যে, ওনার লেখা গল্প, স্টোরি, যাতেই তুমি দেখবে যেন আমাদের জীবনকে কিভাবে একেবারে ট্রান্সপারেন্টলি তুলে ধরেছে, একদম ক্লিয়ার করে। মানে ওই সময় উনি যে প্রেডিকশনগুলো করে গেছে, এখন ঘটছে। তো এই আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তার মাঝে আমরা পেয়েছি আমার স্থান। কি অসাধারণ কথা, ছোট্ট করে লিখে বলে গেলেন আর কি। তো একটুকু ছোঁয়া লাগে ভাবা যায়, পলাশের নেশা, কি অসাধারণ কথা। রবীন্দ্রনাথ ঠাকুরকে মনে পড়ে না এমন কোনো মুহূর্ত নেই বাঙালি জীবনে। শুধু বাঙালি নয়, যে কোনো মানুষ যিনি রবীন্দ্র চর্চা করবেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে ঠিক বুঝতে পারবেন এবং প্রতিটা মুহূর্তে তাকে যেন স্মরণ করবেন। অন্য কোনো বই পড়তে লাগে না সেরকম একটা। ওনার বই পড়লে না বোঝা যায় যে জীবনটাকে আমরা ঠিক এনজয় করতে পারলাম না, আমরা উই আর জাস্ট ফিনিশিং আওয়ার লাইফ অন আওয়ার ওন হ্যান্ডস, ইউ নো, ওন ওয়ে। একদম একদম। বেশ, গানে যাই। হ্যাঁ, আমি একটু একটা গান চেষ্টা করছি একদম একদম দর্শকদের জন্য। একদম, আমাকে তো সবাই, আমি তো শিল্পী নই সেই অর্থে, কিন্তু আমি চেষ্টা করছি। একদম, চলো। আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায় তারাটি একটি তারে, গানের বেদন বইতে নারে। তোমার সাথে বারে বারে হার মেনেছি এই খেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায় তার বাধা কাছের সুরে, ওই বাঁশি যে বাজে দূরে। আমার তার বাধা কাছের সুরে, ওই বাঁশি যে বাজে দূরে। গানের লীলা সেই কিনারে, যোগ দিতে কি সবাই পারে। হৃদয় পারাবারে রাগরাগিনী জাল খেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলা।
বেলাতে আমার বেলা যে যায়। আরে বাপরে বাপ, অসাধারণ। মানে গানটার মধ্যে একটা অন্যরকম অনুভূতি আছে এবং আপনার গলায় অদ্ভুত সুন্দর লাগে আর কি। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। কার সঙ্গে সুর মেলাচ্ছি? সত্যিই তাই, এই শরীরটার সঙ্গে। কিন্তু একদম জানেন তো, নিজেকে চিনলেই সবাইকে চেনা যায়, সবাইকে বোঝা যায়। একদম কারণ একদম। আপনার যখন ব্যথা যন্ত্রণা নিয়ে কোনো চিকিৎসকের পাশে আপনি আসেন বা কারো কাছে গিয়ে বলেন ভাই একটু সাহায্য করবি, আমার এই প্রবলেম হয়েছে, সাহায্য করবি বলতে হবে কেন? দেখেই তো বোঝা যায়। একদম একটু এগিয়ে থাকাই তো ভালো না? একটু এগিয়ে যাওয়া দরকার, একটু মানুষের সঙ্গে মানুষের পাশে থাকা দরকার। সত্যি তাই, সত্যি। মানে অসংখ্য ধন্যবাদ আপনাকে। মানে শুধু গান তো নয়, আমরা অনেক মূল্যবান পরামর্শ, মতামত, অনেক কিছু পেলাম, জানতে পারলাম, যেটা আমাদের এগিয়ে যাওয়ার পথে অনেকটা কাজে লাগবে। সত্যি দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন। আজকে ডাক্তার রাজেশ রায়কে পেয়ে গান তো শুনলাম, সেই সঙ্গে অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু বুঝতে পারলাম। সময় একদম শেষ, বিদায় নিতেই হবে, আর কোনো উপায় নেই। তবে বিদায় নেওয়ার আগে ছোট্ট করে বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়। আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।